পেনটা নিলাম এখন। কি লেখার জন্য কথা বলতে ইচ্ছে করছে খুব, কিন্তু কি লিখবো বুঝতে পারছি না তো। অনেক অনেক কিছু বলার আছে, কিন্তু থাক, কাল তো দেখাই হবে। হয়তো ঘুমিয়ে পড়েছো তুমি, চিন্তা হচ্ছিল তাই মেসেজ করছি। এখন মেসেজ কি? টেলিপ্যাথি? আমি ওনার কথা ভাবলাম না, উনি আমাকে মেসেজ করলেন। বাড়িতে সব ঠিক আছে তো? মা বাবা কিছু সন্দেহ করেননি তো? আপনার বুঝি খুব চিন্তা হচ্ছিল? তা তো একটু হচ্ছিলই, কিন্তু তুমি এখনো ঘুমোওনি কেন? আপনি বা জেগে আছেন কেন? প্রশ্নটা আমি আগে করেছি। আচ্ছা, অনেকক্ষণ কথা হলো, এবার ঘুমিয়ে পড়ো, না হলে কাল অফিসে লেট হবে, বস বকা দেবে। লেট? টাইমের অনেক আগেই পৌঁছে যাবো আমি। না, শরীর খারাপ হলেও অফিস মিস করা যাবে না। কেন? আমার সব ভালোর ওষুধ তো এই অফিসেই আছে, তাই। বসো বসো প্লিজ। না না ম্যাম, ঠিক আছে ঠিক আছে। অপর্ণা দেখো, জুতো তো আমাদের সবার লাইফে ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে প্রপার জুতো যদি না হয় হাঁটতে অসুবিধা হয়, আর জুতোর ওপর ডিপেন্ড করে আমাদের পার্সোনালিটি, বডি ল্যাঙ্গুয়েজ। আর ঠিকঠাক জুতো না হলে না হাঁটার সমস্যা হয়, আর তার সাথে পায়ে ফোস্কাও পড়ে। আশা করি জানো তুমি। জানি মা, প্রথম প্রথম একটু অসুবিধা হয়, তারপর পড়তে পড়তে পায়ের সাথে কিন্তু সেট হয়ে যায়। সবটাই অভ্যেসের ব্যাপার। একজন সামান্য এমপ্লয়ি তুমি, সামান্য এমপ্লয়ি হয়ে তুমি যা যা করছো সেটা যদি এখন লোকে জানতে পারে তখন কি হবে অপর্ণা? তুমি কি জানো তোমায় সবাই কি ভাববে? আমি ঠিক কি করেছি বলুন তো ম্যাম? না মানে একটু খুলে বললে আমার সুবিধে হয়, সময়টাও একটু বাঁচে। অফকোর্স অফকোর্স অফকোর্স। Here you go. দেখো, আর খুলে বলার কি কোনো দরকার আছে? আপনি আমাদের উপর সে সব বাদ দাও অপর্ণা। এইগুলো যদি এবার সবাই দেখে তখন তোমাকে কি ভাববে একবারও ভেবে দেখেছো? ম্যাম, আসলে এই দিনটা না আমার কাছে খুব স্পেশাল, আর এই মুহূর্তটা আমার কাছে খুব জরুরি, জানেন তো ম্যাম। আরে আমি ভাবতেই পারিনি আমার জীবনের সব থেকে স্পেশাল একটা দিন কেউ এরকম ভাবে ফ্রেমবন্দি করে রাখবে। আমি সত্যি ভাবতে পারিনি ম্যাম। ম্যাম বলছে একটাই ছবি আছে আপনার কাছে, মানে যদি আরো কিছু থাকে তাহলে আমাকে একটু পাঠিয়ে দেবেন প্লিজ।
আমাদের দুজনেরই পরে এই ছবিগুলো দেখতে খুব ভালো লাগবে। আমি রেখে দেবো নিজের কাছে যত্ন করে। না না, এক্ষুনি পাঠাতে হবে না, আপনি সময় মতো আমাকে পাঠালেই হবে। এখন আসি, হ্যাঁ? হাউ ডেয়ার ইউ অপর্ণা? সরি ম্যাম, এখানে তো অস্বস্তি বা খারাপ লাগার মতন কিছু নেই। মানে ছবিটাতে তো খারাপ কিছু নেই না, ভয়ের কিছু নেই। কিন্তু আপনি যদি ইন্টেনশনালি এই ছবিটা বাইরে বের করে দিয়ে অন্য কিছু প্রমাণ করতে চান, মানে আমি ঘরে ঢুকতে যেরকম জুতোর সাথে তুলনা করে একটা অন্য জিনিস প্রমাণ করতে চাইলেন, সেরকম কিছু করতে চান, তাহলে ঠিক কি কি হতে পারে সেটা আমার থেকে বরং আপনি বেটার জানেন। আর কি বলেন তো ম্যাম, ওই যে আপনারা বারবার বলেন আমি একটি 5 নম্বর কলোনির মেয়ে, বুঝতেই তো পারছেন ওই স্ট্যাম্পটা তো আছেই আমার গায়ে। এতে করে আর আলাদা খারাপ হওয়ার কিন্তু কিছু নেই, তা আলাদা করে সম্মানহানি হওয়ারও কিছু নেই। আর থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এই যে জুতোগুলোর জন্য আপনি প্রথম দিন থেকে এমন ভাবে হেল্প করছেন আমাকে, তখনও আমাকে হেল্প করেছিলেন। কিন্তু কি বলেন তো, আসলে তখন তো আমি এই কোম্পানিতে নতুন ছিলাম, আমার অবস্থাও অতটা ভালো ছিল না। এখন তো একটু উন্নতি হয়েছে,